দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কান্দার পরে মনে রাখবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه 10. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর, যিনি আমাদেরকে এশার নামাজ জামাতে আদায় করার পর পবিত্র কোরআনের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। পৃথিবীর সকল মানুষ শান্তিতে বসবাস করুক, সেটা ইসলাম চায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকল মানুষ একে অন্যকে যেভাবে সহ্য করতে পারে, মেনে নিতে পারে, সেই বিষয়কে স্মরণ করিয়ে দিয়ে বলেন: ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদের সকলকে এক সত্তা থেকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমাদের সকলের মূলে হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আদম থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাওয়াকে সৃষ্টি করেছেন, এবং এই দুই থেকেই অসংখ্য অগণিত নারী এবং পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে পৃথিবীর সকল মানুষ পরস্পর ভাই এবং বোন। আমাদের সকলের পিতা আদম আলাইহিস সালাম, আমাদের সকলের মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াসসালাম। কিন্তু এই চির সত্য বিষয়কে, চিরন্তন সত্য যেটা, সেটাকেও কিছু মানুষ আছে যারা মেনে নিতে পারবে না। এই চিরন্তন সত্য বিষয়কে উপেক্ষা করে হিংস্র মানুষের মতো, হিংস্র জানোয়ারের মতো কিছু আচরণ করবে। এদের বেলায় মুসলমানদের কি করণীয়, সে সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের এই আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন:
وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا আল্লাহ বলেন তোমাদের কি হয়েছে, তোমরা কেন ওই সমস্ত দুর্বল পুরুষ, নারী এবং শিশুদের পক্ষে লড়াই করছো না, যারা বলতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের প্রভু আমাদেরকে এই জালিম জনপদ থেকে তুমি উদ্ধার করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী এবং বন্ধু পাঠাও। হে আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কোন সাহায্যকারী নাই। যে সমস্ত মানুষ এইভাবে ফরিয়াদ করতেছে, তাদের এই ফরিয়াদের কথাটা কিন্তু আল্লাহ কোরআনে তুলে ধরছে। আমি যেটা বললাম এটা কোরআনের আয়াতের তরজমা। আল্লাহ বলছেন যে কিছু মানুষ আছে এমন যারা আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলতেছে যে হে আল্লাহ, আমাদেরকে এই জালিম জনপদ থেকে, এই অত্যাচারীদের হাত থেকে তুমি রক্ষা করো। কিভাবে রক্ষা করবে? আল্লাহ বলেন যে তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠা এবং তোমার পক্ষ থেকে নুসরত মদদ আমাদেরকে দান করো। সাহাবায়ে কেরাম ইসলামের প্রাথমিক যুগে অনেক স্ট্রাগল করেছেন, অনেক সমস্যার মধ্যে ছিলেন। কি পরিমাণ সমস্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উল্লেখ করেছেন, বাদাআল ইসলামু গরীবা ওয়া সায়াউদু কামা বাদাআ ফাতুবা লিল গুরাবা। আল্লাহ রাসূল বলেন ইসলাম অত্যন্ত অসহায় নিরাশ্রয় অবস্থায় তার যাত্রা শুরু করেছিল, অচিরেই আবার সেইভাবে নিরাশ্রয় হয়ে পড়বে। ইসলাম যখন তার যাত্রা শুরু করেছিল তখন ইসলামের পক্ষে কোনো মানুষ ছিল না, আপনজন বলতে কেউ ছিল না। ডাইনে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু ছিল, পরের মানুষও শত্রু, বাহিরের মানুষও শত্রু, সবাই শত্রু ছিল। আল্লাহ রাসূল বলেন অচিরেই আবার সবাই শত্রু হয়ে যাবে। ফাতুবা লিল গুরাবা, এই দুর্দিনে ইসলামকে টিকিয়ে রাখার জন্য যে সমস্ত মানুষ বীর দর্পে ইসলামের পাশে দাঁড়াইবে, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য বড় সুসংবাদ। দুঃখ ইসলামের শুরুতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এই দুর্দিনে যে সমস্ত মানুষ অসহায় মানুষদের পাশে দাঁড়াবে এবং ইসলামকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য সুসংবাদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কিভাবে তার যাত্রা শুরু করলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দাওয়াত যখন পাইলেন, ইসলামের বাণী যখন লাভ করলেন, তখন সেই বাণীকে মানুষের সামনে পৌঁছাই দিলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানব সম্প্রদায়, তোমরা শুধুমাত্র একটি কথা বলো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তোমরা ইহ জগতে এবং পর জগতে তোমরা কামিয়াব হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার সাথে সাথে এমন অত্যাচার শুরু হইল, ঘর থেকে অত্যাচার, বাহির থেকে অত্যাচার, ডান দিক থেকে অত্যাচার, বাম দিক থেকে অত্যাচার। আল্লাহর রাসূল কোন উপায় না দেখে মানুষের ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতেন, বাজারে গিয়ে দাওয়াত দিতেন, মার্কেটে গিয়ে দাওয়াত দিতেন। যেখানে গিয়ে দাওয়াত দিতেন সেখানেই নিজের পরিবারের লোক আবু লাহাবকে বলতো আমার বাতিজা হচ্ছে মৃত্যু, তার কথা তোমরা গ্রহণ করো না। জোরে বলেন না। যদি নিজের পরিবারের লোক বলে যে আমার বাতিজা মৃত্যু, তাহলে কোনো মানুষ ওনার দাওয়াত গ্রহণ করবে? কোনো মানুষ করবে না। এই অবস্থা ছিল। একেবারে দুর্বল কিছু মানুষ ইসলাম গ্রহণ করে, যাদের মধ্যে অনেকেই ছিল অন্য মানুষের দাস দাসী, কিন্তু যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের উপর এমন নির্যাতন শুরু হইল যে নির্যাতনের কথা কল্পনাও করা যায় না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ওনার নির্যাতনের বহু ঘটনা আপনারা শুনছেন। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। ওনাকে দুষ্ট ছেলেদের হাতে সুপুর্দ করা হইতো যে তোমরা ওকে যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে বাজারে নিয়ে টানা হেঁচড়া করে ঘোরাও। তারা ঘোরানোর জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নাকের মধ্যে ছিদ্র করিয়া, আগে যে সমস্ত মানুষ গরুর গাড়ি চালাইতো অথবা মহিষের গাড়ি চালাইতো, তারা মহিষ
এবং গরুকে কন্ট্রোল করার জন্য তখন তো ব্রেকের ব্যবস্থা নাই, এইভাবে রশি দিয়ে টান মারতো। রশি দিয়ে টানার সাথে সাথে নাকে যখন ধাক্কা লাগতো তখন স্টপ হয়ে যেত। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে রশি দিয়ে বাঁধিয়া দুষ্ট ছেলেমেয়েরা চতুর্দিকে ঘুরাচ্ছে। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন কখনো ক্লান্ত হয়ে যাইতেন, যখন বেহুশ হয়ে যাইতেন তখন দাঁড়াইতেন। উনি যখন দাঁড়াইতে না পারেন এজন্য তারা রশি দিয়া টান দিত। কখনো বিলাল রাদিয়াল্লাহু আনহু চলতে চাইতেন, উনাকে থামানোর জন্য আবার তারা রশি টান দিত। এইভাবে রশি দিয়া টান দিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তারা দাঁড় করাইতো। এমন নির্যাতন ছিল। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে গরম লোহার উপর শুয়াইয়া উপরে আবার পাথর চাপ দিয়ে রাখতো। এই গরম লোহা কয়লা, উত্তপ্ত কয়লার মধ্যে কতক্ষণ থাকা যায়? উত্তপ্ত কয়লার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পুরা পিঠ মুবারক গলে দিত। গলে যাওয়ার পরে পিঠ থেকে যখন রক্ত এবং পুজ বের হইত, সেই রক্ত এবং পুজের কারণে এই আগুন থামত। এই করুণ অবস্থা ছিল। ইসলামের যখন বিজয় হয়ে গেল, বিজয় হওয়ার পরে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমার বড় দুর্দশা, বড় নির্যাতনের কথা শুনছি, একটু আমাকে দেখাও। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পিঠের কাপড়টা উঠাইলেন। উঠানোর সাথে সাথে উমর রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে বললেন, আল্লাহু আকবার, কোন মানুষ কি মানুষকে এভাবে নির্যাতন করতে পারে? এই ছিল পিঠের অবস্থা। এই অবস্থা যখন করুণ চলতেছিল, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে সমস্ত সাহাবায়ে কেরাম হাত উঠিয়ে দোয়া করতেন যে, হে আল্লাহ, আমাদেরকে জিহাদের পারমিশন দেন। আমাদের যা কিছু আছে তা নিয়ে আমরা শত্রুর মোকাবেলা করব, আপনি দয়া করে আমাদেরকে জিহাদের পারমিশন দেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হয়, হে সাহাবায়ে কেরাম, তোমরা ধৈর্য ধারণ করো। অতীতে এমন বহু ঘটনা ঘটেছে, ইসলাম গ্রহণ করার কারণে, সত্য ধর্ম গ্রহণ করার কারণে কাফেররা এত নির্যাতন করেছে। কখনো করাতকে মাথার উপর বসাইয়া টান দিয়া ওই মানুষকে দ্বিখণ্ডিত করে দিয়েছে, কখনো লোহার চাবুক দিয়া তাকে পিটাইছে, কখনো লোহার চিরুনি দিয়া তার শরীর থেকে মাংস উঠাইয়া নিয়ে গেছে। তবু ওই সমস্ত মুসলমানরা তাদের ধর্ম ত্যাগ করে নাই। সুতরাং তোমরা একটু ধৈর্য ধারণ করো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাহাবায়ে কেরামদেরকে এইভাবে বুঝাইলেন। শেষ পর্যন্ত মুসলমানরা যখন আর ঠিকই থাকতে পারবে না, অস্তিত্ব সংকটের মধ্যে পড়লেন, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পারমিশন দিলেন যে তোমরা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাও। তো হিজরত তো ইজি ছিল না, হিজরত এত সহজ না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন হিজরত করার জন্য বের হইলাম, বের হওয়ার সময় আমার সাথে আমার স্বামী এবং আমার ছোট একটা বাচ্চা। যখন বের হইছি, বের হওয়ার সাথে সাথে আমার স্বামীর পক্ষ থেকে কিছু লোক এবং আমার পরিবারের পক্ষ থেকে কিছু লোক আসিয়ে দাঁড়াইলো। স্বামীর পক্ষ থেকে যে সমস্ত লোক আসিয়ে দাঁড়াইলো, তারা বলল যে তুমি হয়তো চলে যেতে পারো, কিন্তু আমাদের বংশের মেয়েকে আমরা দিতে পারি না। এইভাবে বলিয়া আমাকে আমার স্বামীর ক্ষেত্রে আটকাই রাখলো। স্বামী চলে গেলেন আর আমি এখানে রয়ে গেলাম। কিছুক্ষণ পরে আমার স্বামীর বংশের কিছু লোক আসিয়া বলল, তুমি হয়তো তোমার বাবার বাড়িতে চলে যেতে পারো, কিন্তু আমাদের বংশের এই ছোট বাচ্চাকে তোমার সাথে দিতে পারি না। এই বলিয়া আমার ফুলের বাচ্চাকে তারা নিয়ে গেছে। চিন্তা করে দেখেন, স্বামী একদিকে, ছোট বাচ্চা একদিকে, আর ওই নিরাশ্রয় মহিলা আর একদিকে। এত করুণ অবস্থা ইসলামের প্রাথমিক যুগে ছিল। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে বললেন, যাও হিজরত করো। বেশিরভাগ সাহাবায়ে কেরাম হিজরত করে চলে গেলেন, কিন্তু যারা হিজরত করে যাইতে পারলেন না, আটকা পড়লেন, তারা আগের চাইতে আরো বেশি অসুবিধার সম্মুখীন হয়েছে। আগে তো কিছু মানুষ ছিল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারা ছিল। এখন তো ওরা সবাই মদিনায় চলে গেছে, এখন সম্পূর্ণ নিরাশ্রয়। এবং এদের উপর নির্যাতন, নিপীড়ন আগের চাইতে আরো বহু গুণে বেড়ে গেল। যারা মদিনায় চলে গিয়েছিল, তারা মক্কার তুলনায় সেখানে মোটামুটি একটা আরামের অবস্থানে ছিল। মদিনার যে সমস্ত মানুষ, তারা সর্বদিক দিয়ে সাহায্যের হাত বাড়াইছে, এত সাহায্য করেছে। যার দুইটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, একটা ব্যবসা প্রতিষ্ঠান এই হিজরতকারী বাইকে দিয়ে গেছে। যার দুইজন স্ত্রী ছিল, একজন স্ত্রীকে তালাক দিয়া অপর বাইয়ের বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। এত সাহায্য করেছে যে সাহায্যের নজির আর কোথাও নেই। মক্কা থেকে এই সমস্ত সাহাবায়ে কেরাম মদিনায় যাওয়ার পরে তারা যখন একটু আরাম, একটু বিলাসবহুল জীবন যাপন করা শুরু করলেন, তখন আর সে সমস্ত দুর্বল মানুষের কথা তারা ভুলে গেলেন। আমরা যেমন বাংলাদেশ থেকে লন্ডনে এসেছি, আমাদের দুর্বল অসহায় মানুষদের কথা আমাদের মনে নাই, ঠিক তেমনি ভাবে তারাও সেখানে যাওয়ার পরে
তাদের আত্মীয় স্বজন যারা দুর্বল অসহায় অবস্থায় সেখানে আছে, তারা করুণ অবস্থায় আছে, তাদের কথা আর ভুলে গেলেন। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াত নাযিল করিয়া জানাই দিলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আগে যখন তোমরা কষ্টকর অবস্থায় ছিলে তখন তো তোমরা চাইতে যে আমার পক্ষ থেকে তোমাদেরকে জিহাদের পারমিশন দেওয়া হোক, আমি তোমাদেরকে বিশেষ হিকমতের কারণে দেই নাই। এখন যখন আমি তোমাদেরকে সেই পারমিশন দিয়েছি, সুতরাং কেন তোমরা ওই সমস্ত নারী এবং শিশুর পক্ষে লড়াই করো না? আল্লাহ ধিক্কার দিয়ে বলছেন যে আগে তোমরা জিহাদের কথা বলতা, আর এখন তোমরা একটু আরাম আয়েসে এবং বিলাসিতার জীবনে পড়িয়াই সেই কথাটা ভুলে গেছো, অথচ সেখানে মানুষ চিৎকার করতেছে। আল্লাহ এই সমস্ত আরামের কথা উল্লেখ করে বলেন কি, কুল মাতাউদ দুনিয়া কালিল। হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানাইয়া দেন এই দুনিয়ার ভোগ সামগ্রী, দুনিয়ার আরাম আয়াস, দুনিয়ার বিলাসিতা অত্যন্ত স্বল্প, এগুলো চিরস্থায়ী নয়, অচিরেই তা শেষ হয়ে যাবে। একজন কবি বলেন, ওয়ালা খায়রা ফিদ দুনিয়া লিমান লাম ইয়াকুল লাহু মিনাল্লাহি ফি দারিল মাকাম নাসীবু ফাইন তা'জাবিদ দুনিয়া রিজালান ফাইন্নাহা মাতাউন কালিলুন ওয়াজ-যাওয়ালু করিবু। দুনিয়ায় ওই ব্যক্তির জন্য কোনো কল্যাণ নেই যার জন্য আল্লাহর কাছে কোনো হিস্সা নেই। যদিও দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য তাকে মুগ্ধ করে, কিন্তু তার জেনে রাখা উচিত অচিরেই তা শেষ হয়ে যাবে। এই সারা দুনিয়ার সম্পদের যদি একজন মালিক হয়ে যায় আর মরার সময় যদি ঈমান নিয়ে না যেতে পারে, তাহলে সে কামিয়াব না কামিয়াব? কি মনে হয়? না কামিয়াব। আর গোটা জীবনটা তার কষ্টকর ছিল, একদিনও পেট ভরিয়া খাইতে পারে নাই, ফিট ভরিয়া কাপড় পরতে পারে নাই, এত কষ্টকর ছিল। আর মারা যাওয়ার পরে যদি তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়, তাহলে সে কামিয়াব না কামিয়াব? কামিয়াব। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্মরণ করিয়ে দেন যে তোমরা যে দুনিয়ার ভোগ বিলাসে পড়ে তোমাদের বাইরের কথা ভুলে গেছো। যারা অসহায়, যারা নির্যাতিত, নিপীড়িত, যারা করুণ আর্তনাদ করতেছে, তাদের পক্ষে যে তোমরা কিছুই করতেছো না, শুধুমাত্র দুনিয়ার ভোগ বিলাসের কারণে, এই দুনিয়া তো শেষ হয়ে যাবে। অথচ যদি কোনো মানুষ সামান্য তোমার ঈমান নিয়ে চলে যেতে পারে, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে সেই পরিমাণ জায়গা দিবেন জান্নাতে, দুনিয়ার সমপরিমাণ 11 গুণ একজন সাধারণ জান্নাতি মানুষ লাভ করবে। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্মরণ করিয়ে দেন যে তোমরা দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার এই সমস্ত নিয়ামত পাইয়া তোমাদের বাইরেকে বলো না, তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মূলনীতিকে সামনে রেখে যখন দেখলেন যে কাফেররা চরম পর্যায়ের অত্যাচার শুরু করছে, তাদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় চলে আসলাম, কিন্তু মদিনায় আসার পরেও আমরা নিরাপদ নয়, তারা মদিনায় আক্রমণ করার জন্য চেষ্টা করতেছে, এমনকি তারা অর্থ তহবিল সংগ্রহ করা শুরু করে দিয়েছে মুসলমানদের উপর আক্রমণ করে। এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে পরামর্শ চাইলেন যে এই অবস্থায় তোমাদের পরামর্শ কি? মুহাজির যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছিলেন, অনেকেই হাত তুলিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য মক্কা ত্যাগ করে আমরা মদিনায় এসেছি, আপনি যদি আমাদেরকে যুদ্ধের জন্য বলেন, আমাদের যা কিছু আছে তা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো, আমাদের জান দিতে আমরা প্রস্তুত। এইভাবে একজন দুইজন প্রায় 10-15 জন মুহাজির সাহাবী বললেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক তখনও মলিন। আল্লাহর রাসূলের চেহারার মধ্যে কোনো আনন্দের আভাস নেই। এজন্য যে এই সমস্ত মানুষ যারা আজকে আমার সাথে সহযোগিতা করার জন্য বলছে, এরা সবাই তো মুহাজির, সবাই মক্কা থেকে আমার সাথে এসেছে। লোকাল মানুষ যারা আনসার, তারা তো কিছুই বলতেছে। এই অবস্থা পর্যবেক্ষণ করে এক সাহাবী দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত আপনি আমাদের কাছ থেকে কিছু শুনতে চান। আল্লাহর রাসূল তখন বলেন, হ্যাঁ, অবশ্যই তোমাদের কাছ থেকে আমি কিছু শুনতে চাই। আমি তো সেখান থেকে মুসাফির অবস্থায় তোমাদের এখানে আশ্রয় গ্রহণ করেছি, যারা এসেছে তারাও মুসাফির, তাদের বা কি করার আছে? তোমাদের উচিত হচ্ছে আমাকে সহযোগিতা করা। আমি দেখতে চাই যে তোমরা আমাকে কতটুকু সহযোগিতা করো। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদেরকে বলেন যে তোমরা ঘোড়া নিয়ে সাগরের উপর ঝাঁপ দিয়ে পড়ো, একজন মানুষ ঘোড়া নিয়ে কিভাবে সাগরের উপর ঝাঁপ দিয়ে পড়ে, সাগরের উপর ঝাঁপ দিয়ে পড়ার সাথে সাথে ঘোড়া ডুবে যাবে, সেও ডুবে,
কিন্তু পশ্চিম কালে চিন্তা করব না কিভাবে এই আদেশটা পালন করা সম্ভব, আমরা ঘোড়া নিয়ে সাগরের উপর জাপ দিব। জোরে সুবহানাল্লাহ। তিনি আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে বলেন যে তোমরা আগুনের উপর নিক্ষিপ্ত হও, আগুনের উপর জাপ দেও, তাহলে খোদার কসম মুহূর্তেও দেরি করবো না, আমরা আগুনের উপর জাপ দিয়ে আমাদের জীবনকে বিলীন করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন চেহারা মুবারক 14 রাতের চাঁদের মতো জলমল করা শুরু করে। খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূল খুশি হইলেন, জিহাদের জন্য প্রস্তুত নিয়েছেন। মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 13 জন। কতজন? 313। আর কাফিরদের সৈন্য সংখ্যা 1000। আপনারা সবাই জানেন কি, মাত্র 313 জন সৈন্য নিয়ে যখন রওনা হয়েছেন, এই 313 জন সৈন্যের হাতে 313টা তরবারিও নাই। এত নিরস্ত্র অবস্থায় যাত্রা শুরু করেছেন। আর কাফেররা 1000 অস্ত্র শস্ত্রে সজ্জিত অবস্থায় 1000 সৈন্যের যখন মোকাবেলা শুরু হইল, সাহাবায়ে কেরাম বীর দর্পে তাদের সাথে মোকাবেলা করছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনে আয়াত নাযিল করে জানাই দিলেন, ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, শুধু গর্দন দেখে আর জুড়া দেখে তোমরা মারবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই নির্দেশ পাওয়ার পরে সাহাবায়ে কেরামের সাহস এবং উদ্দীপনা বহু গুণে বেড়ে গেল। শত্রুর মোকাবেলা এমন ভাবে করলেন যে ইতিহাসে এমন বিজয় আর কোনদিন অর্জন হয় নাই। মাত্র 313 জন সৈন্য 1000 সৈন্যের মোকাবেলায় বিজয় লাভ করলেন। এবং কাফেরদের সবচেয়ে বড় যে সমস্ত শত্রু ছিল, সবচেয়ে বড় লিডার আবু জেহেল সহ যারা সেই সময়ে মক্কার সবচেয়ে বড় লিডার, এই সমস্ত 70 জন লিডার প্রথম যুদ্ধে নিহত হয়েছিল। এরা নিহত হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এদেরকে নিয়ে তোমরা একটা কূপের মধ্যে পালাও। কূপের মধ্যে রশি দড়ি নিয়ে পালানো হচ্ছে। পালানোর পরে আল্লাহর রাসূল এদেরকে লক্ষ্য করে বললেন, ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন সেটা কি তোমরা সত্য পাইছো? অর্থাৎ আমি যে তোমাদেরকে বলেছিলাম এক আল্লাহ বিশ্বাস করো, আমাকে নবী হিসেবে গ্রহণ করো, ইসলামকে মানো, নতুবা তোমরা ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে, সেটা কি তোমরা সত্য হিসেবে পাইছো? উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা সবাই মৃত, এরা তো আপনার কথা শুনতে পাচ্ছেন না। আল্লাহ রাসূল বলেন, তোমরা যেভাবে শুনতে পাচ্ছ তারাও সেইভাবে শুনতে পাচ্ছে, পার্থক্য এতটুকু, শুধুমাত্র তারা জবাব দিতে পারতেছে না। সুবহানাল্লাহ। এরপরে উহুদের যুদ্ধ শুরু হইল। উহুদের যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা কত? 750। কাফিরের সৈন্য সংখ্যা 3000। এর থেকে 750 আর অপর দিকে 3000 সৈন্য। এই 3000 সৈন্য নিয়ে এত সাহসিকতার সাথে, এত আনন্দের সাথে তারা যাত্রা শুরু করেছিল, ভাবছিল যে এবারে তারা বদরের প্রতিশোধ গ্রহণ করবে। কিন্তু যুদ্ধের ক্ষেত্রে দেখা গেল যে আগের যে অবস্থা একই অবস্থা। সামান্য একটা ভুলের কারণে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল যেখানে অবস্থান করার কথা বলছিলেন সেখানে অবস্থান না করার কারণে সাময়িকভাবে মুসলমানরা পরাস্ত হয়েছেন। এক কাফির, তার মূল টার্গেট ছিল আল্লাহ রাসূল। তো আল্লাহ রাসূলের রুহার পোশাক পরিধান অবস্থায় ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা শরীরের মধ্যে রুহার পোশাক পরিধান করেছেন। মাথার মধ্যে একটা হেলমেট ছিল, যে হেলমেটের ওজন কমপক্ষে 15 থেকে 20 কেজি। চিন্তা করে দেখেন আল্লাহ রাসূল কত শক্তিশালী ছিলেন এবং কি পরিমাণ সৈনিকের বেশ ধারণ করে জিহাদ করেছেন। তো যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলকে কিভাবে হারানো যায়, এক কাফের চিন্তা করলো, যা কিছু মারবে তীর বলল কোনো কিছুই তো রাসূলের উপর আঘাত করবে না। এজন্য মোটা অত্যন্ত বড় একটা পাথর নিয়ে সজোরে আল্লাহ রাসূলের উপর আঘাত করল। এই পাথর পড়ার পরে আল্লাহ রাসূলের হেলমেট ব্যান্ডে এই চোয়ালের দিকে 2টা পড়া ঢুকে যায়। এত ভিতরে ঢুকে ঐতিহাসিকগণ লিখেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই লোহার শিকলটা কেবল উঠিয়ে আনতে পারতেছিলেন না। শেষ পর্যন্ত একজন সাহাবী দাঁত দিয়ে ধরে উনি ওই লোহার শিকলকে আনছেন তো বটে, কিন্তু উনার 2টা দাঁত তখন ভেঙে যায়। আল্লাহ রাসূলের শরীর মোবারক থেকে এমন ভাবে রক্ত ঝরা শুরু হয়েছে, কোনোভাবে রক্ত বন্ধ করা যাচ্ছে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা উনিও দৌড়িয়ে আসছেন। অনেক চেষ্টার পরে রক্ত যখন বন্ধ হয়েছে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিস্তেজ হয়েছেন যে দাঁড়ানোর মতো শক্তি আর নাই। তখন কাফেররা ভাবলো যে রাসূলকে খতম করে ফেলছে, শেষ করে ফেলছে। শয়তান একজন মানুষের রূপ ধরিয়া সকল মানুষের
মাঝে গিয়া শুধু এই কথাটা বলতো, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ নিহত হয়ে গেছে। যখন কাফেররা শুনলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে গেছেন, তখন তাদের সাহস বহুগুণে বৃদ্ধি হয়ে গেল। আর মুসলমানরা নিস্তেজ হয়ে গেলেন। মুসলমানরা ভাবলেন যে রাসূলকে কেন্দ্র করে আমরা যুদ্ধ করতেছি, যে রাসূলকে কেন্দ্র করে আমরা ইসলামের বিজয় চাই, সেই রাসূল যখন আর পৃথিবীতে নেই, তাহলে আমাদের যুদ্ধ বা করে লাভ কি? এমত অবস্থায় এক সাহাবী দূর থেকে দেখলেন যে আল্লাহর রাসূলকে, দেখার সাথে সাথে বললেন, ইয়া আইয়ুহান নাস হাযা রাসূলুল্লাহ, হাযা রাসূলুল্লাহ। হে মানব সম্প্রদায়, হে সাহাবায়ে কেরাম, আমি দূর থেকে আল্লাহর রাসূলকে দেখতে পাচ্ছি, তোমরা এখানে আসো। রাসূল তো মুখ দিয়ে কোনো কথা বলতে পারছিলেন না, তবুও শুধু এতটুকু বলছিলেন, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ। হে আল্লাহর বান্দাগণ, তোমরা আমার কাছে আসো এবং আমার কাছ থেকে শক্তি সঞ্চয় করে আমাকে কেন্দ্র করে কাফিরদের উপর তোমরা আবার ঝাঁপিয়ে পড়ো। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম আবার বীর দর্পে যখন শত্রুর মোকাবেলা শুরু করলেন, শত্রুরা কোনো দিশায় না পাইয়া তারা সেখান থেকে পালাইল। এও যুদ্ধে শেষ পর্যন্ত মুসলমানেরই বিজয় পাইছিল। এইভাবে খন্দকের যুদ্ধ, যে যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা ছিল মাত্র ২৫০০ আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল ২০ থেকে ২২,০০০। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ২০ থেকে ২২,০০০ সৈন্যের মোকাবেলা মাত্র ২৫০০ সৈন্য নিয়ে এমন ভাবে করেছেন, কয়েকদিনের পরে সেখান থেকেও তারা পলায়ন করে তারা সেখান থেকে চলে আসে। তাবুকের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শরীক হইতে পারেন নাই, সাহাবাদেরকে পাঠাইছেন। পাঠানোর সময় বললেন যে এই যুদ্ধে হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু উনি নেতৃত্ব দিবেন। আল্লাহর রাসূল সাথে বললেন, ফাইনিস্তু শিদা, যদি উনি শহীদ হয়ে যায় তাহলে নেতৃত্ব দিবে জাফর ইবনে আবু তালিব। আবার বললেন, যদি উনি শহীদ হয়ে যায় তাহলে নেতৃত্ব দিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আরো বললেন, যদি উনিও শহীদ হয়ে যায় তাহলে মুসলমানরা পরামর্শ করে ঠিক করবেন যে কে নেতৃত্ব দিবে। সাহাবায়ে কেরাম দেখলেন অচিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্ভবত এই সমস্ত নেতৃত্বকে উঠাইয়া নিয়ে নিবেন, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে কখনো বলেন নাই যদি একজন শহীদ হয়ে যায় তাহলে আরেকজন নেতৃত্ব দিবে। এই কথা বলার মধ্যে ইঙ্গিত রয়েছে যে ওনারা সবাই মারা যাইবেন। এই নিশ্চিত মৃত্যু বুঝিয়াও আল্লাহ রাসূলের নির্দেশ পাওয়ার পরে সাহাবায়ে কেরাম ঘরের মধ্যে গেলেন, নিজের স্ত্রী বউ বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসলেন। বিদায় নিয়ে আসার পরে ৩ জন সাহাবী রেডি নেতৃত্ব দেওয়ার জন্য এক স্থানে আসার পরে শুনলেন যে রোম সম্রাট ১,০০,০০০ সৈন্য নিয়ে মুসলমানদের মোকাবেলা করার জন্য সেরে রেডি। আবার আরব দেশ থেকে, আরবের বিভিন্ন অঞ্চল থেকে আরো ১,০০,০০০ সৈন্য রেডি মুসলমানদের মোকাবেলা করার জন্য। মোট সৈন্য সংখ্যা কত? ২,০০,০০০। আর মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র ৩,০০০। ৩,০০০ সৈন্য সংখ্যা কিভাবে ২,০০,০০০ সৈন্য মোকাবেলা করতে পারে? এমত অবস্থায় সমস্ত সাহাবায়ে কেরাম ভীত হইয়া পরামর্শ করলেন যে আমাদের কি করণীয়, আমরা করণীয়টা ঠিক করি। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত তেজস্বী বক্তব্য দিয়ে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদেরকে ভুললে চলবে না, আমাদেরকে পাঠাইছেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সুতরাং পিছপা হওয়ার সুযোগ নাই। যদি মরতে হয় তাহলে আমরা যুদ্ধক্ষেত্রেই মরব। ওনার এই বয়ান শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামদের ঈমানি জজবা এত বৃদ্ধি হয়, যুদ্ধক্ষেত্রে যাওয়ার পরে হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু উনি শহীদ হয়ে যান। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ওনার শরীরের মধ্যে ৯২টি আঘাত করা হয়। ৯২টি আঘাত প্রাপ্ত হইয়া উনি যখন মাটিতে লুটিয়ে পড়ছেন, এক কাফির আসিয়া ওনার ডান হাতকে কেটে ফেলে। ডান হাতকে কেটে ফেলার পরে উনি বাম হাত দিয়া ওই পতাকাকে উড্ডীন করে রাখেন। বাম হাতের মধ্যে আবার যখন কূপ মারে, বাম হাত কেটে যায়। উনি এইভাবে উভয় বাহু দিয়ে জড়াইয়া দাঁত দিয়ে কামড় মারিয়াও ইসলামের পতাকাকে উড্ডীন অবস্থায় রাখে। এইভাবে আমাদের ইতিহাস ছিল, কিন্তু সেই ইতিহাস থেকে আজকে আমরা পিছপা হওয়ার কারণে আজকে আমাদের এই দুর্দিন। ইসলাম কখনো কোন সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না। কোন মানুষের উপর আঘাত করা হোক, বোমাবাজি করা হোক, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হোক, এটা মোটেও ইসলাম সহ্য করে না। এইভাবে ইসলাম নির্দেশ দিয়েছে, যদি কোন মানুষের নেইবা সে কষ্ট পায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন,
ওই ব্যক্তি মুসলমান না, ওই ব্যক্তি মুসলমান না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুসলমান না? আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তির নেইবার তার কাছ থেকে নিরাপদ নয় সেই ব্যক্তি মুমিন না। এই হাদিসে আল্লাহ রাসূল বলেন নাই যে ব্যক্তির কাছ থেকে অন্য মুসলমান নিরাপদ নয় সে মুমিন না, বরঞ্চ আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তির কাছ থেকে অন্য মানুষ নিরাপদ নয়, অন্য নেইবার নিরাপদ নয়, চাই সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেই হোক, যে নেইবার থাকবে তার দায়িত্ব রয়েছে এই ব্যক্তিকে হেফাজত করা মুসলমানের দায়িত্ব। কিন্তু যদি মুসলমানের উপর কেউ আঘাত করে, মুসলমানের উপর আক্রমণ করে, তখন মুসলমানের সেই অধিকার রয়েছে সেই আঘাতকে প্রতিহত করা। এই আঘাত যদি মানুষ প্রতিহত করতে না পারে তাহলে তো তার অস্তিত্বই টিকে রাখতে পারে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে সেই দায়িত্বটুকু পালন না করার কারণে গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত। আমি গতকালকে কিছু বলেছি যে সিরিয়ার মুসলমান 4 বছর ধরে নির্যাতিত। চিন্তা করে দেখেন, বাংলাদেশে যখন 1 সপ্তাহের জন্য হরতাল হয় তখন আমাদের কি অবস্থা হয়। 1 সপ্তাহ হরতাল হওয়ার কারণে আমরা সবাই অতিষ্ঠ হইয়া বলি যেই চালাক সরকার, আমাদের কোনো বাধা নেই, কিন্তু হরতাল আমরা পছন্দ করি না। মাত্র 1 সপ্তাহ হরতাল হইলে আমাদের এই অবস্থা হয়। আর সিরিয়ায় 4 বছর ধরে যুদ্ধ চলছে, চতুর্দিক থেকে বোমা পালানো হচ্ছে, এক একটি বোমার আঘাতে মুহূর্তের ভিতরে বিল্ডিং ধসে মাটির নিচে চলে যাচ্ছে। সেই বিল্ডিং এর ভিতরে যে সমস্ত মানুষ, নারী, শিশু এবং পুরুষ আছে, তাদের কি অবস্থা চিন্তা করে। 4 বছর ধরে তারা এই নির্যাতনের শিকার। কোথায় আজকে বিশ্বের মানবতা? মানুষ কোথায়? আজকে যদি ওরা চাইতো তাহলে মুহূর্তের ভিতরে ওদের জন্য একটি ভালো সলিউশন, ভালো সমাধান নিয়ে আসতে পারত, কিন্তু কেন আনতেছে না? সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আজকে দেখেন, বার্মার মুসলমান কয়েক যুগ ধরে ওরা নির্যাতিত। কি পরিমাণ নির্যাতিত, তাদের করুণ অবস্থা। তারা প্রায় 1000 বছর থেকে সেই এলাকায় বসবাস করে, কিন্তু এখন পর্যন্ত তাদের নাগরিক অধিকার নেই। নাগরিক অধিকার না থাকার কারণে তাদের ছেলেমেয়েরা স্কুলে ভর্তি হইতে পারে না। সরকারি কোনো অফিস আদালতে তারা কাজ করার কোনো সুযোগ পায় না। নিজ উদ্যোগে কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুললে সেই ব্যবসা প্রতিষ্ঠানকেও ওরা লুটপাট করে নিয়ে যায়। কৃষি কাজ করার জন্য ঘর থেকে যখন তারা বের হয়, তাদের লাঙ্গল, জুয়াল, গরু, মহিষ এই সমস্ত ছিনিয়ে নেওয়া হয়। তাদের মেয়েরা যখন বিয়ের উপযুক্ত হয়, প্রাপ্তবয়স্ক হয়, থানা থেকে, ক্যাম্প থেকে ঘোষণা করা হয় যে তোমার মেয়েকে, তোমার বোনকে আগামীকাল আমাদের ক্যাম্পে নিয়ে জমা দিবে। যদি জমা না দেওয়া হয় তাহলে তাদের উপর নির্যাতন শুরু হয়ে যায়। চিন্তা করে দেখেন, কোনো বাবা, কোনো ভাই কি তার বোন অথবা মেয়েকে নিয়ে আরেকজন দর্শকের হাতে দিতে পারে? তা কল্পনাও করা যায় না। যখন তারা এই সমস্ত অন্যায় অভিযোগ মানে না, অন্যায় দাবিকে মানে না, তখনই তাদের উপর নির্যাতন চলে আসে। এইভাবে তাদের জীবন চলছে, কোনোভাবে তারা বেঁচে ছিল। কিন্তু এই পুলিশ, এই সন্ত্রাসীরা এই সমস্ত নিরীহ মানুষ এইভাবে বেঁচে থাকুক সেটাকেও তারা মানতে পারে নাই। বর্তমানে তারা সিদ্ধান্ত নিয়েছে বার্মাকে মুসলমান মুক্ত করবে। কোন মুসলমান বার্মাতে থাকতে পারবে না। এজন্য রোহিঙ্গার মুসলমানের উপর যে নির্যাতন চলছে আপনারা সবাই দেখতেছে। আগুনে পুড়িয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে, পানিতে ডুবিয়ে তাদেরকে মারা হচ্ছে। আজকে গাড়ির সাথে তাদেরকে বাঁধিয়া, মোটরসাইকেলের সাথে তাদেরকে বাঁধিয়া, ট্রেনে হেঁচড়ে তাদের খাল পাকড় খামলাকে উড়াইয়া নির্মমভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। এমনও ভিডিও আমরা দেখেছি যে তার উভয় হাতকে গাছের ডালের সাথে বাঁধিয়া, পাকে 2 ডালের সাথে বাঁধিয়া লজ্জাস্থানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যখন এই চরম কষ্টের মুহূর্তে সে আহ উহ করে কান্নাকাটি করতেছে, এই সমস্ত বিভৎসকর, অত্যন্ত মারাত্মক পরিস্থিতি যখন দেখা দিচ্ছে, তখন তারা টিভি টেলিভিশন নিয়ে ভিডিও ফিল্ম করতেছে, মোবাইলে উঠাইয়া অন্য মানুষের সামনে তারা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। এই অবস্থা দেখে কোন মানুষ আজকে বসে থাকার সুযোগ নাই। প্রত্যেককে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে একজন মানুষ হিসাবে। আমি বলছি না শুধুমাত্র মুসলমান, আজকে ওরা আক্রান্ত হওয়ার কারণে আমরা যতটুকু ব্যতীত, একজন খ্রিস্টান যদি আহত হয় তাহলে আমরা সমানভাবে ব্যতীত। সেও তো মানুষ। কোন মানুষ তো দূরের কথা, একটা কুকুরকে যদি এইভাবে নির্মমভাবে হত্যা করা হয় তবু আমরা বরদাস্ত করব। এজন্য দুনিয়ার মানবতাবাদী মানুষ যারা আছে সকলের কাছে আমাদের অনুরোধ, জায়গায় আসেন, এদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেই চিন্তা দুনিয়ার সকল মানুষকে করতে হবে। বিশেষ করে ওয়াইসি যাদের দায়িত্ব রয়েছে, মুসলমানদের প্রতিনিধিত্ব তারা করতেছে ওয়াইসি, কিন্তু তারা আজকে নিল। আপনারা পত্রপত্রিকায় দেখছেন যে বাংলাদেশের হিজড়া যারা পুরুষও না মহিলাও না, এই হিজড়া সম্প্রদায়ও এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা মিছিল মিটিং করতেছে, তারাও চক্ষুর পানি ছাড়িয়ে থাকতেছে। সরকারকে বলতেছে সরকার যেন ভালো কোনো উদ্যোগ নেই, কিন্তু ওয়াইসি আজকে দেখা গেল হিজড়ার চাইতেও আরো খারাপ হয়েছে।
তাদের মুখে কোনো কথা নাই, তাদের মুখে কোনো প্রতিবাদ নেই। আর সাধারণ মানুষও আমরা যেভাবে যতটুকু ব্যতীত হওয়ার কথা, যেভাবে যতটুকু প্রতিবাদী হওয়ার কথা, আমরাও কিন্তু সেইভাবে প্রতিবাদী না, সেইভাবে উদ্যোগ নিচ্ছি না। এই উদ্যোগ না নেওয়ার কারণে জালিমরা দিন দিন আরো বেশি জালিম হচ্ছে, অত্যাচারের মাত্রা তারা আরো বাড়াচ্ছে। এজন্য আমাদের অনেক করণীয় রয়েছে। যাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করার সুযোগ আছে তাদের প্রত্যেককে অর্থনৈতিক সহযোগিতা ওদেরকে করতে হবে। যারা বিভিন্ন শিবিরে আছে, বিভিন্ন আশ্রয় ক্যাম্পে আছে, তারা যেন সুন্দরভাবে ঔষধপত্র পায়, খাবার দাবার পায়, চিকিৎসা পায়, এজন্য আর্থিক সহযোগিতার প্রয়োজন। বিভিন্ন অর্গানাইজেশন বর্তমানে পয়সা উঠাইতেছে তাদের জন্য, এদেরকে পয়সা দিয়ে সহযোগিতা করে। বাংলাদেশেও তো ইতিমধ্যে হাজার হাজার চলে আসছে। যারা চলে আসছে এদের খাবারের প্রয়োজন, থাকার প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, বা বিভিন্ন দেশে যারা গেছে এদের প্রয়োজন। এজন্য অর্থনীতি দিয়ে সহায়তা করবে। যাদের কলম দ্বারা লেখার যোগ্যতা আছে, লিখিয়া এই বিষয়গুলোকে দুনিয়ার মানুষের সামনে তুলে ধরবে এবং মানুষের করণীয় কি তা বুঝিবার জন্য চেষ্টা করবে। মেইন স্ট্রিম মিডিয়া যেগুলা আজকে মিডিয়া হিসেবে মানুষের কথা বলা, মানুষের অবস্থাকে তুলে ধরা যেগুলো মাধ্যম, এই মেইন স্ট্রিম মিডিয়ার অনেক দায়িত্ব রয়েছে। তারা যদি এই বিষয়গুলোকে সুন্দরভাবে পৃথিবীর সামনে উপস্থাপন করে তাহলে অবশ্যই অবশ্যই পৃথিবীর নেতৃস্থানীয় যারা আছেন তারা উদ্যোগ নেবেন। কিন্তু আমরা দেখতেছি সেই অনুপাতে আজকে এগুলো মেইন স্ট্রিম মিডিয়াতে আসতেছে। ফেসবুক, টুইটার, ইউটিউবে আসতেছে, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে আসতেছে না। তাহলে আমরা অনুরোধ জানাই যারা এই সমস্ত বড় বড় মিডিয়া বাহক আছেন, ধারক আছেন, তারা এই সমস্ত বিষয়গুলোকে মিডিয়াতে তুলে ধরবেন। আর আমরা সাধারণ মানুষ হিসাবে যদি কোনো কোথাও কোনো প্রোগ্রাম হয়, মিটিং হয়, মিছিল হয়, আমাদের মুখের কথাগুলো বলার জন্য সুযোগ থাকে, সেখানে যাবেন, সেখানে কথাগুলো বলবেন, এই চিত্রগুলোকে মানুষের সামনে তুলে ধরবেন। কমপক্ষে আপনি যদি একজন মানুষ শরীক হইয়া আপনার যতটুকু সামর্থ্য আছে সেই কতটুকু সামর্থ্য আপনি প্রকাশ করেন তাহলে আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন। কিন্তু যদি আপনার যতটুকু করণীয় আছে অতটুকু না করেন তাহলে আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন না। আমার একটা ঘটনা মনে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হইল, তখন একটা গড় ব্যাংক, আমরা সিলেটি ভাষায় বলি গড় ব্যাংক, বড় ব্যাংক যেটা, সেটা এই অবস্থা দেখে সে নিজে খুব ব্যথিত হইল। আল্লাহর একজন নবীকে জানানো হচ্ছে, এই মুহূর্তে আমি কিছুই করতে পারলাম না। তখন কয়েক মাইল দূর থেকে সে শুধু প্রস্রাব করেছিল এই আশা নিয়ে যে হে আল্লাহ, এই আগুন নিবানোর মতো পানি তো আমার হাতে নাই, আমার ট্যাঙ্কির মধ্যে যা ছিল আমি তা ছেড়ে দিলাম, শুধু প্রস্রাব করলাম আগুন নিবানোর উদ্দেশ্যে। বিরাট অগ্নিকুণ্ড, এই আগুন তো তার প্রস্রাবে নিবার কথা না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই আমলটা এত পছন্দনীয় হয় যে কিয়ামত পর্যন্ত যত গড় ব্যাংক আছে, বড় ব্যাংক আছে, ওদের রিজেক্টের কোনো চিন্তা করতে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ দায়িত্বে তাদের রিজেক্টের ব্যবস্থা করে দিয়েছে। এজন্য দেখবেন অনেক মানুষের ঘরে পালঙ্কের নিচে এই বড় ব্যাংক বসা আছে, তার খাবার কোনো ব্যবস্থা নাই, কিন্তু যারা ফ্যান লাগাইছেন, ফ্যানে বাড়িয়া মশা মাছ এগুলো পালায়, আর সে আরামে বসিয়া সেখান থেকে বসে এই সমস্ত মশা এবং মাছি খায়। অপরদিকে লৌ সুশ্রী, আমরা সিলেটি ভাষায় কি বলি, লৌ সুশ্রী, দূর থেকে মানুষের লৌ শুষিয়ে খায়। সে দেখলো যে আজকে তো বিরাট একটা সুযোগ যাচ্ছে, শয়তান যে আগুন লাগাইছে সে আগুনে আমিও একটু শরীক হই, এজন্য বহু দূর থেকে সে একটু ফু দিয়েছিল আল্লাহ নবীকে জানানোর উদ্দেশ্যে। এই কাজটা আল্লাহর কাছে এত অপছন্দনীয় হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা উনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে দাঁড়িয়ে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ এক বাড়িয়ে এই লৌহ সুশ্রীকে মারতে পারবে 2 রাকাত মকবুল নামাজ, নফল নামাজের সওয়াব পাবে। এজন্য আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা চান যে যার যার সামর্থ্য অনুযায়ী আপনি প্রতিবাদ করছেন কিনা, আপনি উদ্যোগ নিচ্ছেন কিনা। বিরাট আগুন নিবানোর ক্ষমতা আপনার নাই, কিন্তু যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে আপনি আগাইতেছেন কিনা সেটা হচ্ছে পরীক্ষা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পরীক্ষা আমাদেরকে কামিয়াব করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বিশেষ করে আমরা যখন দোয়া করি, আসলে আসল হাতিয়ার হচ্ছে দোয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যেন আমরা প্রতিদিন নামাজের আগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি ও দোয়া করি, আর এমনিও যেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই নির্যাতিত মানুষদেরকে হেফাজত করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
اللهم تقبل صلاتنا وقراءتنا وركوعنا وسجودنا بقبول حسن يا أرحم الراحمين. اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أكرم الأكرمين مولا আমরা যে সমস্ত আলোচনা করলাম আর শুনলাম দয়া করে কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরার জিন্দেগীর तमाम গুনাহ খাতারে maaf ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। গোটা দুনিয়ার সমস্ত মুসলিম মুসলমানদের তুমি সাহায্য ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। মোলা আমরার চক্ষুর সামনে আমরার বাইগুলো লড়াই দুর্দশা হইতে আছে, জানি না আমরা গুনাহর কারণে হইতেছে কিনা। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন দয়া করে তাদের সাহায্য ফরমাও। আল্লাহ তোমার সাহায্যের হাত বাড়াও, রহমতের হাত বাড়াও ইয়া আল্লাহ। তারা গুনাহর দিকে লক্ষ্য না করিয়া তোমার দরিয়ায় রহমতের দিকে অবর্তন করিয়া তাদের মাফ করে দাও ইয়া আল্লাহ। তাদের নাজাতের ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ। সিরিয়ার মুসলমান, বসনিয়ার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, আফগানিস্তানের মুসলমান ইয়া আল্লাহ, কাশ্মীরের মুসলমান, আফ্রিকার মুসলমান, বার্মার মুসলমান সহ সারা দুনিয়ার মুসলিম মুসলমানদের সাহায্য ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। মওলা আমরার গুনাহর কারণে আমরা এই অবস্থার সম্মুখীন করিও না ইয়া আল্লাহ, এই অবস্থার সম্মুখীন করিও না ইয়া আল্লাহ। আমরার গুনাহর কারণে আমরা তোমার আযাব আর গজব দিয়া হালাক করিও না ইয়া আল্লাহ। যেভাবে চললে ফিরলে তুমি মুজিব খুশ আর রাজি ও মওলা ওয়ালা খান সালাত তৌফিক দান ফরমাও আল্লাহ। আমরার পক্ষ থেকে সোনার মদিনার পক্ষ থেকে সালাত আর সালাম পৌঁছাইয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। تمام محجين كتاب গুরুত্ব অপরিসীম। কাজের শুরুতে বিসমিল্লাহ বললে আল্লাহ সেই কাজে আমাদের সহায় হন। সুতরাং পড়তে যাওয়া, খেলতে যাওয়া, ঘুমোতে যাওয়া, ঘুম থেকে ওঠা সহ সকল কাজে আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে। তো ভিউয়ার্স, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। জাযাকাল্লাহু খাইর।